21শে জুলাইয়ের সেখানে টানাপোড়েনের মধ্যেই তৃণমূলের দখল নিয়ে তৎপর ঋতব্রত পন্থীরা। এবার দুই তৃণমূলের লড়াই পৌঁছে গেল দিল্লিতে। কে আসল তৃণমূল জানতে এবার ঋতব্রতপন্থী তৃণমূলের প্রতিনিধিদের ডেকে পাঠালো জাতীয় নির্বাচন কমিশন এবং তলব পেয়ে বুধবারেই রাজধানীতে তারা। বৃহস্পতিবার বেলা 12টায় দিল্লির নির্বাচন সদনে রাজ্যের বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় শিবিরের প্রতিনিধিদের দেখা করতে বলেছে কমিশন। ঋতব্রতপন্থী তৃণমূলের পরিষদীয় দলের 10 সদস্য বুধবার সন্ধ্যায় দিল্লি পৌঁছেছে। যদিও নির্বাচন কমিশন কেন তাদের ডেকেছে তা প্রকাশ্যে বলতে চাননি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। हम लोग 22 तारीख लास्ट 22 हम लोग का स्पेशल सेशन था। स्पेशल सेशन के बाद जो इलेक्शन कमीशन को अप्राइज करना था वो हम भेज चुके हैं। तभी इलेक्शन कमीशन से हम लोग अपॉइंटमेंट मांगे थे। हमारा पार्टी का चेयरपर्सन अरूप राय का लीडरशिप में हम कुल मिला के 10 एमएलए, एक्स मिनिस्टर भी हमारे साथ है। हमारा जो एनडब्ल्यूसी का मेंबर है वो आए हैं। 10 आदमी का डेलीगेशन जाएगा। अपॉइंटमेंट मिले हैं फुल बेंच के साथ, तो कल जब जाएंगे वहीं चर्चा करेंगे। জানা গেছে ঋতব্রতপন্থীদের সঙ্গে কথা বলার পরে জাতীয় নির্বাচন কমিশন কালীঘাটপন্থী তৃণমূলের প্রতিনিধিদেরও ডেকে পাঠিয়ে তাদের বক্তব্য জানতে চাইবে। তবে তৃণমূলের এই দাবি দাওয়া নিয়ে তীব্র কটাক্ষ করেছেন কালীঘাটপন্থী তৃণমূল নেতা কুণাল ঘোষ। গোটাটাই তো চলছে বিজেপি স্পন্সর, ওদের মিটিংয়েও তো সেই দিল্লি থেকে আসা লোকেরা বসে থাকছে। তো ফলে এটা যাই হচ্ছে সেটা একটা নির্দিষ্ট পরিকল্পনা এবং তৃণমূলকে ড্যামেজ করার চক্রান্ত এবং পৃষ্ঠপোষকতা নিয়ে হচ্ছে। যারা যারা গেছেন আমি সকলকে বলবো না, তাদের কারুর নামে কি মামলা আছে খেয়াল করেছেন। এদিন বেলা 12টায় নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের সামনে উপস্থিত থাকতে বলা হয়েছে ঋতব্রতপন্থীদের। 22শে জুন তাদের বিশেষ সেশনের পর নির্বাচন কমিশনারকে চিঠি দিয়ে নিজেদের বক্তব্য পেশ করার জন্য সময় চেয়েছিলেন ঋতব্রতরা। সেই সেশনে তারা মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বাদ দিয়ে তৃণমূলের জাতীয় কর্মসমিতি গঠন করেছিলেন তারা। 23শে জুন তারা গিয়েছিলেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরে। নতুন তৃণমূলের কর্মসমিতির 30 জন সদস্য সহ পদাধিকারীদের নাম এবং বৈঠকের কার্য বিবরণী সিইও দফতরে জমা দিয়েছিলেন তারা। একই সঙ্গে সেই নথি ইমেল করেছিলেন দিল্লিতে জাতীয় নির্বাচন কমিশনের সদর দফতরে। সূত্রের খবর, মুখ্য নির্বাচনী আধিকারিককে দেওয়া চিঠি এবং দিল্লিতে পাঠানো ইমেলে নিজেদের আসল তৃণমূল বলে দাবি করে দলের নাম, নির্বাচনী প্রতীক, জোড়াফুল এবং তহবিল নিয়ন্ত্রণের ক্ষমতা চেয়েছে ঋতব্রত শিবির। ব্যুরো রিপোর্ট, ওঙ্কার বাংলা।